আসসালামু আলাইকুম সবাইকে। পাইনেটকে ধন্যবাদ। আপনারা চমৎকার প্রোগ্রাম আয়োজন করেছেন। আর যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে কথা শুনতেছেন, আপনারা আসলে রিয়েল হিরো বলা যায়। অনেক ধৈর্যশীল, এতক্ষণ পর্যন্ত শুনতেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আমি কয়েকটা কথা সংক্ষেপে বলার চেষ্টা করব। হয়তো কিছু জিনিস রিপিট হতে পারে। দেখেন, আমি অনেক আগে হেলথ সিকিং বিহেভিয়ার নিয়ে একটা গবেষণার কাজে গিয়ে আমরা একজন পেশেন্টের কথা শুনেছিলাম যিনি হসপিটাল থেকে পালিয়ে গেছেন। তো আমরা পরে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছিলাম। তো উনি বললো যে ডাক্তাররা আমাকে বলেছে আরও 3-4 দিন থাকতে হবে সরকারি হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে, রিলিজ দেওয়ার আগে। এখন আমি যদি সেখানে আরও 3-4 দিন থাকি, তাহলে আমার পরিবার চলবে কিভাবে? যে একজন রোগী যদি হসপিটালে থাকে, তাহলে তার তো চিকিৎসা ব্যয় আছে, ধরলাম সেটা ফ্রি পাচ্ছে। ইভেন হসপিটালে থাকলে খাওয়াটাও ফ্রি পাচ্ছে, কিন্তু তার সাথে একজন অ্যাটেন্ডেন্ট থাকতে হয়, তার খাওয়া পড়ার ব্যাপার আছে। আর যিনি রোগী, তিনি যদি পরিবারের একমাত্র কর্মক্ষম হন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি অসুস্থ হওয়া মানে হচ্ছে পুরো পরিবার বসে যাওয়া। আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিয়ে অনেক কথা হয়েছে, যে একজন মানুষ যদি অসুস্থ হয় তাহলে সে নিঃস্ব হয়ে যায়। আমাদের যে চিকিৎসা, কিউরেটিভে ফোকাস থাকার কারণে সে নিঃস্ব হয়ে যাওয়া, এটা শুধু একটা ব্যক্তি বা ফ্যামিলি নিঃস্ব হয়ে যাওয়া না, এটা কিন্তু আমাদের একটা সামাজিক অর্থনৈতিক ইনজাস্টিস বলতে পারি আমরা। তো আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, এই কিউরিটি ফোকাস চিকিৎসা ব্যবস্থা হওয়ার কারণে বা হেলথ পলিসি হওয়ার কারণে অনেক কিছু যেগুলো প্রিভেন্টিভ হতে পারতো সেগুলো প্রিভেন্ট হচ্ছে না। বাজেটের কথা আলোচনা আসছে যে আমাদের বাজেট বাড়ানো দরকার, হেলথ বাজেট। ডেফিনেটলি এটা নিয়ে তো দ্বিমত করার কিছু নাই। কিন্তু ওই বাজেটটা, যেটা হামিদ ভাই বলছিলেন যে আমাদের এই বাজেটটা আসলে মানব সম্পদে ইনভেস্টমেন্ট হচ্ছে কি না, নাকি শুধুই বাজেট বাড়াচ্ছি আর সেগুলো বিভিন্ন লুফলস দিয়ে কারাপশানে চলে যাচ্ছে, টেন্ডারবাজিতে চলে যাচ্ছে, দুর্নীতিতে চলে যাচ্ছে, তাহলে আসলে বাজেট বাড়িয়েও তো সেটা যার কাছে আমি সেবাটা পৌঁছাতে চাই সেই জায়গায় সেবাটা পৌঁছাবে না। আমাদের প্রিভেন্টিভ জায়গায় যদি আমরা বেশি ফোকাস দিতে পারতাম, না, ডেঙ্গুতে প্রতি বছর মানুষ মারা যাচ্ছে, ডায়াবেটিস, হামে তো এখন অনেক কথা হলো হাম নিয়ে, পলিউশন রিলেটেড, মেন্টাল হেলথ রিলেটেড অনেক কিছু আছে যেগুলো আমরা ক্রাইসিসগুলো প্রিভেন্টিভ কেয়ার নিলে এই ভালো মেজার্স নিতে পারতাম। কিন্তু এগুলোর কারণে নানান রোগ ব্যাধি হচ্ছে পরবর্তীতে, যেগুলো ফ্যামিলিগুলোকে নিঃস্ব করে দিচ্ছে। সো আমার মনে হয় আমাদের হেলথ বাজেট যদি বাড়াতে হয় বা হেলথ নিয়ে আলাপ করতে হয়, তাহলে এই প্রিভেন্টিভ জায়গাতে মেইনলি আমাদের ফোকাস করা দরকার। যেগুলো আমরা যেমন ইভেন আমাদের যে আমি বলবো যে এনভায়রনমেন্টাল অনেক কিছু আছে বা স্যানিটেশন রিলেটেড অনেক কিছু আছে, যেগুলো তো হেলথ পলিসির বা হেলথ বাজেটের আন্ডার নিয়ে আসা দরকার। যেমন আরবান স্যানিটাইজেশনের কারণে ধরেন অনেক রোগ ব্যাধি হয়, যেগুলো স্যানিটাইজেশন যদি ডেভেলপ করতে পারি তাহলে প্রিভেন্ট করা যেত। আমাদের ধরেন এই যে মশা কন্ট্রোল করা ঢাকা সিটিতে, এখন এটা নিশ্চয়ই হেলথ পলিসি বা হেলথ বাজেটের মধ্যে না, কিন্তু মশার প্রাদুর্ভাবের কারণে ডেঙ্গু আসতেছে। তো আপনি তাহলে মশা নিয়ন্ত্রণটাকে, আমি মনে করি এটাকে হেলথ পলিসির বা হেলথ বাজেটের মধ্যে ইনক্লুড করা উচিত। তাহলে আপনার প্রিভেনশনটাকে আপনি লিঙ্ক করতে পারবেন। আমাদের স্বাস্থ্যখাতে মানব সম্পদের একটা সংকটও আছে। আমরা অনেক সময় যেটা করি যে উন্নয়ন বাজেট বাস্তবায়ন করা যায় না, শেষের দিকে গিয়ে আমরা তাড়াহুড়া করে বাস্তবায়ন করি যে এবছর তো শেষ হয়ে যাচ্ছে অর্থ বছর। তখন কি করা হয় যে অনেক ইকুইপমেন্ট কেনা হয়, একটা হসপিটাল, গ্রামের হসপিটাল, ইকুইপমেন্ট কিনে ফেলা হয়েছে, এরপরে 3-4 বছর 5 বছর ইকুইপমেন্ট সেখানে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ ওখানে টেকনিশিয়ান নাই। তো আমি এই বললাম যে হেলথ বাজেট বাড়ালাম, খরচ করলাম, দেখেন আমি ইনভেস্ট করছি, তো আউটপুট তো নাই, তাহলে তো এটা অপাত্রে আমি ইনভেস্ট করতেছি। তাহলে আমার এই যে কোঅর্ডিনেশনের মিসম্যাচটা, আমার শুধুমাত্র এই উন্নয়ন বাজেটের ক্ষেত্রে আমার তাহলে এই কোঅর্ডিনেশনটা দরকার, যে আমি যদি ইকুইপমেন্ট কিনি, ইকুইপমেন্টের সাথে আমি একই সাথে আমি টেকনিশিয়ান কিনছি কিনা, ডাক্তার বাড়ালে আমি একই সাথে নার্স বাড়াচ্ছি কিনা, এই কোঅর্ডিনেশনটা যদি না থাকে, তাহলে শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে আমি গন্ডায় গন্ডায় হসপিটাল করবার অনেক ইকুইপমেন্ট কিনবো, এটা দিয়ে আসলে সেবাটা মানুষের কাছে যাবে না। সেবাটা ওই ইকুইপমেন্ট কিনতে যারা টেন্ডার পেয়েছে, প্রকিউরমেন্টে যারা বেনিফিট পাচ্ছে, তাদের কাছে পর্যন্ত সেবা পৌঁছবে, জনগণের কাছে বা পেশেন্টের কাছে সেবা পৌঁছবে না। আমি মনে করি এই জায়গাটা আমাদের ইনভেস্ট করা দরকার। আমাদের টেকনিশিয়ান, নার্স, মিডওয়াইফ, যে জায়গাগুলোতে আমাদের এই সময়ে এসেও এখনও বাচ্চা জন্ম দিতে গিয়ে মায়েদের মৃত্যু হচ্ছে, কারণ অনেক ডেলিভারি বাসায় হচ্ছে, হসপিটাল কেন্দ্রিক হচ্ছে না। তো সেগুলোর ক্ষেত্রে, কারণ হসপিটালে যাওয়া মানে হচ্ছে হিউজ এক্সপেন্সিভ একটা প্রসেস।
তো মানুষ কেন যাবে? একটা গ্রামের মা, ওই মা বরং যদি হসপিটালে যেতে হয়, মাকে শুধু ওই চিকিৎসার সময়টা তো না, তারপরে বাচ্চার বয়স 5 বছর হওয়া পর্যন্ত কথা শুনতে হবে যে তোমার বাচ্চা জন্ম দিতে গিয়ে আমার বহু টাকা খরচ হয়ে গেছে। তো আমার এই জায়গায় এই মিডওয়াইফদেরকে আমি অ্যাভেলেবেল করতে পারি। গ্রামে স্কিল ডাক্তার স্টাফ থাকে না, এটা নিয়ে নানান সময় কথা, সারা বছর কথা হয়, কিন্তু কেন থাকে না? আপনি জোর করে রাখতে পারবেন না, আপনি পানিশমেন্ট ট্রান্সফার দিয়ে গ্রামে পাঠিয়ে দিয়ে তো তাকে রাখতে পারবেন না, আপনি ইনসেন্টিভ দিতে হবে। গ্রামে শুধু স্বাস্থ্যের সাথে শিক্ষারও কানেকশন আছে। আপনার গ্রামে ভালো স্কুল আপনি যদি থানা লেভেলে ভালো স্কুল কলেজ না থাকে তাহলে ডাক্তার স্টাফরা থাকবে না, তার বাচ্চাকে তো তার পড়াইতে হবে। তাহলে আপনার এই যে স্যাটেলাইট সিটির কথা আসছে, আপনি হেলথ বাজেটের সাথে শিক্ষা বাজেটের এখানে কানেকশন আছে। আপনার এই উপজেলা লেভেলে এই একটা স্যাটেলাইট সিটির মতো ডেভেলপ করে সেখানে ভালো স্কুল কলেজ করেন, যাতে ডাক্তাররা টেনশন ফ্রি থাকতে পারে। এবং হার্ডশিপ অ্যালাউন্সের কথাও কেউ কেউ বলেছিলেন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কথা ফরিদ ভাই বলেছিলেন যে এই ডাক্তারদেরকে আমি যখন আবার ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দিয়ে দিই, সে কি চিকিৎসা দিবে নাকি অ্যাডমিনিস্ট্রেশন সামলাবে? আমাদের দেশে এই জিনিসটা হয় যে অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন সামলানোর জন্য ডাক্তারকেই দিতে হবে, কিন্তু সারা দুনিয়ায় হেলথ ম্যানেজমেন্ট, হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রি আছে, মাস্টার্স করে মানুষজন হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, ইভেন স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত ডিগ্রি আছে। আমরা সেরকম ডিগ্রি নেওয়ার জন্য মানুষকে এনকারেজ করতে পারি, এবং সেরকম ডিগ্রি থাকলে আমরা বলতে পারি যে আপনারা হেলথ ম্যানেজমেন্টের উপরে বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের উপর মাস্টার্স পিএইচডি করে আসেন, আপনাকে আমি ডিরেক্টর বানাবো এখানে। তাহলে তো আমার আর ডাক্তারকে লুজ করতে হচ্ছে না। আমি ডাক্তারের যেই স্কিল, সেই স্কিলটা সেবায় না গিয়ে চলে যাচ্ছে হচ্ছে ম্যানেজমেন্টে, যেটা আমি একজন এমবিএকে হায়ার করে বা একজন হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের এক্সপার্টকে হায়ার করে আমি কাজটা সারাতে পারি। তাহলে আমি ডাক্তারের এনার্জি কেন সেখানে নষ্ট করতেছি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।